Assalamu alaikum, it's me Shanto. Now I'm talking about my assignment. আমি হচ্ছে নর্মালি ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, যেখানে আমি মেডিসিন ইডিট, ডিলিট, অ্যাড এগুলো করতে পারবো। সো ফার্স্ট অফ অল যদি আমি প্রজেক্টের মেইন থিং নিয়ে কথা বলতে চাই, তাহলে হচ্ছে ফার্স্টে আমার একটা লগইন ইন্টারফেস আসবে। সো লগইন ইন্টারফেস আসার পরে জাস্ট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। সো আমি যদি লগ ইন করি, সো এটা হচ্ছে মেইনলি আমার প্রজেক্টের মেইন ইন্টারফেস। এখানে ড্যাশবোর্ডে আমার টোটাল সেল থাকবে, আমি কত টাকা সেল করলাম এটা হচ্ছে থাকবে। দেন হচ্ছে কোনোটায় যদি স্টক 10-এর নিচে থাকে তাহলে হচ্ছে আমাকে এখানে লো স্টক আইটেম দেখাবে। আর এখানে হচ্ছে টোটাল মেডিসিন, আমার স্টোরেজে কতগুলো মেডিসিন আছে এগুলো দেখাবে। সো আমি যদি ম্যানেজ ইনভেন্টরিতে যাই, এখানে নর্মালি আমি 2টা মেডিসিন অ্যাড করছি। সো আমি যদি এখানে অ্যাড মেডিসিন দিই, এখানে আমি আরো মেডিসিন অ্যাড করতে পারবো। সো এখানে আমি কয়েকটা অপশন রেখেছি, নেম, তারপরে হচ্ছে এসকেইউ তে হচ্ছে পাওয়ার, দেন হচ্ছে স্টক, বাই প্রাইস, সেল প্রাইস অ্যান্ড এক্সপায়ারি ডেট। সো আমি যদি র্যান্ডমলি একটা নাম দিই, পাওয়ার দিই, স্টকে সাপোজ আমি 5টা দিলাম, বাই বাই প্রাইস 10, সেল প্রাইস হচ্ছে 50। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপায়ারি ডেটে যদি আমি দিই, তো আমি যদি এটা সেভ দিই আমার অটোমেটিক এখানে সেভ হয়ে যাচ্ছে, মানে আমার অ্যাড মেডিসিন কমপ্লিট। সো এখানে চাইলে আমি আবার এডিট করতে পারি, ডিলিট করতে পারি। সো আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, এখানে যেহেতু আমি স্টকে ওইখানে 5টা দিছিলাম, সো এটা কিন্তু নর্মালি আমার 10টার থেকে কম। সো এর জন্য এখানে ওয়ান আইটেম আমার হচ্ছে লো স্টকে দেখাচ্ছে। এখন আমি আবার হচ্ছে ডিলিট করতে চাচ্ছি, সো যেটা আমার স্টকে কম বা র্যান্ডমলি আমি এটা ডিলিট করতে চাচ্ছি। সো এটা যদি নর্মালি আমি ডিলিট দিয়ে দিই, নর্মালি এটা এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ইডিট। সো এডিটে হচ্ছে আমি এখানে নেম এডিট করতে পারি, স্টক অটোমেটিকলি আমি ম্যানুয়ালি কমাতে পারি, বাড়াতে পারি। আবার হচ্ছে আমি যখন পারচেস করব তখন হচ্ছে ওইটা অটোমেটিকলি কমে যাবে টোটাল স্টক থেকে। সাপোজ হচ্ছে আমার সেলিং প্রাইস আমি বাড়াতে যাচ্ছি, এখানে 127 দেওয়া আছে, আমি হচ্ছে 130 দিতে চাচ্ছি। তো এটা যদি আমি আপডেট করি, এখানে আমার অটোমেটিক আপডেট হয়ে যাবে সেলিং প্রাইসে। আচ্ছা, এখন হচ্ছে আমি পারচেস করব। আচ্ছা, পিওএসএ হচ্ছে এখানে পয়েন্ট অফ সেল। সো এখানে হচ্ছে আমি মেডিসিন সার্চ করতে পারবো, আমার যে স্টোরেজে অনেকগুলো মেডিসিন থাকবে। সো ওইখান থেকে হচ্ছে আমি সার্চ করে যেটা পারচেস করতে চাবো ওইটা পারচেস করব। সো আমি যদি নাপাটা সার্চ দেই, নাপা চলে আসছে। সো এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল 173টা হচ্ছে আমার নাপা অ্যাভেলেবেল আছে, আর এটার সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। আমি যদি নাপাটা সিলেক্ট করি, এখানে কোয়ান্টিটি রেখেছি, প্রাইস রেখেছি। সো কোয়ান্টিটি হচ্ছে আমি সাপোজ 12টা কিনবো একসাথে। তো আমি যদি চেক আউট দিই, আমার হচ্ছে 1440 টাকা হচ্ছে আমার টোটাল বিল আসে। সো আমি যদি এটা ওকে দিই তাহলে হচ্ছে এটা আমার সাকসেসফুলি পারচেস হয়ে যাবে। সো এই টোটাল অ্যামাউন্টটা আবার আমার ড্যাশবোর্ডের টোটাল সেলে অ্যাড হবে। অ্যান্ড আমার হচ্ছে আমি যে 12টা কিনেছিলাম, তো 12টা হচ্ছে এই স্টক থেকে অটোমেটিক চলে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এই ছিল ওভারঅল হচ্ছে আমার প্রজেক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট। সো এখানে আমার আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে আমার এসকিউএল কোড। সো আমি যদি মাই এসকিউএল এ ঢুকি, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার এই টোটাল অ্যাসাইনমেন্টের যে মাই এসকিউএল কোড সেটা। সো এখানে ক্রিয়েট টেবিল আছে, ইউজার নিয়ে আমি একটা ক্রিয়েট টেবিল করেছি, মেডিসিন নিয়ে টেবিল করেছি, সেল নিয়ে টেবিল করেছি, সেল আইটেম নিয়ে টেবিল করেছি। সো এটা হচ্ছে আমার স্কিমা। এখানে অল যে প্রোগ্রামগুলো আছে এগুলো দেওয়া আছে। হ্যাঁ, সো এই ছিল ওভারঅল আমার অ্যাসাইনমেন্ট। সো
Yeah, here is the end of my assignment. Thank you.